তাদের যে পরিচয় সেই পরিচয় নিয়েও আসলে রাষ্ট্রের পক্ষ থেকে বা বিভিন্ন দল ক্ষমতায় আসে তারা বিভিন্ন রকম তালবাহানা করে আমরা ইতিপূর্বেই দেখেছি। আমরা দেখি যে তাদেরকে কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়, কখনো বলা হয় সংখ্যালঘু, কিন্তু তারা আসলে নিজেদেরকে আদিবাসী পরিচয় দিতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা এই রাষ্ট্রের আদিবাসী নাগরিক। সেই জায়গা থেকে তাদেরকে সেই স্বীকৃতিটুকু সাংবিধানিকভাবে আমাদের এখন পর্যন্ত এস্টাবলিশ হয়নি। সেটা আসলে তাদের মূল অধিকারের লড়াই। এছাড়াও আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আলাদা করে দেখি আদিবাসীরা অনেক বেশি পিছিয়ে আছে এবং যেহেতু তারা একটা প্রত্যন্ত জায়গায় থাকে সেখানে আসলে তাদের যে নিরাপত্তার জায়গা সেই নিরাপত্তার জায়গাটিও চরমভাবে বিঘ্নিত হয়। আমরা দেখি যে সেনাবাহিনীরা সেই অঞ্চলগুলোকে এক একটা মিনি ক্যান্টনমেন্টের মতো করে পরিচালিত করে এবং তারা সেখানে স্বাধীনভাবে তো চলাফেরা করতেই পারে না, বিভিন্নভাবেই সেনাবাহিনীর দ্বারা বা স্যাটেলার বাঙালি দ্বারাও তারা নিপীড়িত হয়, নির্যাতিত হয়। এই সমস্ত কিছুকে পেছনে ফেলে যেহেতু 2024-এ একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বাংলাদেশ এখন বলে যে আমরা বৈষম্য বিরোধী একটা লড়াইয়ে আমাদের অনেক শহীদ আছে, আমরা একটা সবার সমান অধিকারের জায়গায় নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে আদিবাসীদেরকে পিছিয়ে রেখে তো আর সমান অধিকার সম্ভব না। আমরা তাই আন্তর্জাতিক আদিবাসী দিবসে আজকে দাঁড়িয়েছি। আমরা চাই আদিবাসীরাও আমাদের মতো করেই সমান অধিকার পাক, সমান সুযোগ পাক। যেখানে পিছিয়ে আছে সেখানে তারা কিভাবে এগিয়ে আসতে পারে সেই ব্যবস্থাটুকু রাষ্ট্রের পক্ষ থেকে যাতে করা হয়। এই যে পার্বত্য চট্টগ্রাম এবং সমতলে যে ভূমি যে সমস্যাগুলো হচ্ছে এগুলো হচ্ছে সুষ্ঠু সমাধান এবং সরকার যে সর্বশেষ যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে আদিবাসীদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে একটা জাতিকে যে দমিয়ে রাখা, সর্বোচ্চ চেষ্টা করা, এসব থেকে সবাইকে বেরিয়ে আসার এবং রাষ্ট্র কর্তৃক একটা জনগোষ্ঠীকে সুন্দরভাবে বসবাস করার জন্য, সুন্দরভাবে যে বেঁচে থাকার জন্য যে অধিকারগুলা সে অধিকারগুলা বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে মূলত আমরা রাষ্ট্রীয় যে সমস্ত নীতি নির্ধারকরা আছেন তারা যদি আমাদের প্রতি একটু সহমর্মী হন বা তারা মূলত তারাই হচ্ছে যারা নীতি নির্ধারক, তারাই মূলত আমাদেরকে এই বিষয়ে একটু পজিটিভলি দেখতে হবে। আদারওয়াইজ আমাদেরকে তো আসলে তারা যে সমস্ত নীতি নির্ধারক আছেন তারা যদি আমাদেরকে এই সুযোগগুলো না দেন তাহলে তো আমরা কখনোই সম্ভব না আমাদের এই স্বীকৃতিগুলো পাওয়া। এছাড়া আমাদের যে সমস্ত আন্দোলনগুলো আছে এগুলো আমরা চালিয়ে যাব ততক্ষণ না আমাদের আদিবাসীদেরকে স্বীকৃতি দেওয়া হবে।